হাসনাবাদের বানারহাটে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। নতুন এসসি ও ওবিসি শাখার দায়িত্বপ্রাপ্ত বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা। আমিরুল ইসলামের ডাকে উপচে পড়া ভিড়। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বসিরহাট সাংগঠনিক জেলার এসসি এবং ওবিসি শাখার নতুন সভাপতি এবং বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা জানাতে হাসনাবাদের বরুণহাট ব্রিজের নিচে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। দলমত ধর্ম নির্বিশেষে হাজারো মানুষ আমিরুল ইসলামের আহ্বানে জমায়েত হন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের হাত ধরে ফুল এবং উত্তরীয় দিয়ে দেবেশ মণ্ডলকে বরণ করা হয়। বক্তৃতায় দেবেশ মণ্ডল বলেন, মানুষের ভালোবাসাই আমিরুল ইসলামের সবথেকে বড় শক্তি। তিনি আমিরুল ইসলামের সততা, স্বচ্ছতা এবং মানবিক নেতৃত্বের বিশেষ প্রশংসা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম কয়াল, অঞ্চল সভাপতি নারু গোপাল হরি, পাটুলি খানপুর অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা, হিঙ্গলগঞ্জ বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, একাধিক শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। সংবর্ধনা সভায় পুরোহিত এবং মুয়াজ্জেমদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানটিকে অনন্য মাত্রা এনে দেয়। সুষ্ঠু ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং মানুষের উচ্ছ্বাসে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠান বসিরহাট মহকুমায় বিশেষ গুরুত্ব লাভ করেছে। সাধারণ মানুষের একটাই কথা, আমিরুল ইসলামের মতো নেতা পেয়ে আমরা সত্যি গর্বিত। আপনারা সকলে করতালি দেবেন। উত্তরীয় এবং ব্যাগ দিয়ে আপনারা সকলে করতালি দেবেন। আমাদের এলাকার পুরোহিত পূজারীগণ, আমাদের এলাকায় প্রতিবন্ধী একজন বোন এসেছেন, দাদাকে আরো মহিলাদের স্বনির্ভরশীল করার চেষ্টা করেছে। সেই স্বনির্ভরশীল মহিলাদের আমি পঞ্চায়েত সমিতি বিধায়ক সাহেব বিধায়ক তহবিল থেকে সবসময় উপকার বা তাদের স্বনির্ভর করার সাহায্য করে থাকি। সেই জন্য তারা আমাদের ডাকে এসছে। আগামী দিন তাদের আরো স্বনির্ভর করা না মমতা ব্যানার্জির যে পদক্ষেপ আমরা সহযোগিতা করে তাদের পাশে থেকে তাদের স্বনির্ভর করতে দেয়, তাই তারা আমাদের পাশে থাকে। এখন একদম প্রচার মিডিয়া সবকিছুর মধ্যে একটা নেগেটিভ কথাবার্তা চলাফেরা করে। আমিরুল ইসলাম এর আগে ব্লক সভাপতি ছিল, আমার কথাতেই আমার পছন্দে দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে ব্লক সভাপতি করেছিল। দল এখন একটা পদ একটা নেতা তৈরি করতে চাচ্ছে। আমিরুল সাহেব সেই পদ থেকে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকতে চেয়েছিলেন, দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। দলের দায়িত্ব কিন্তু একটা আওয়াজ তুলছিল যে আমিরুল সাহেব দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে, মানে যেন কি ঘটে গেছে। যারা করতে চাইছিল তারা যে দলকে ক্ষতি করে, তারা যে দলের মূল স্রোতে কথা বলতে জানে না, রাজনীতির সংজ্ঞা জানে না, সেই তাদের যেমন জবাব দিয়ে দিল, তেমনি সে যে চিরকাল নেতা, সে নেতৃত্ব সবাই যে মান্যতা দেয় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই সভা। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 900793 4555.